নবী আছেন কানে শুনি, আল্লাহ চোখে একবার দেখলাম না। নবীজির পাগল মুরা, নেও গো সোনার মদিনা। আল্লাহুম্মা জুড়ে জুড়ে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাখি যদি হইতাম রে মন, উড়ে যাইতাম মদিনায়। প্রাণ খুলিয়া সালাম দিতাম দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্দার যে সময় দুরূদ শরীফ পড়ে, যদি এই দুরূদ শরীফ পড়াটা শুদ্ধ হয়ে যায়, তো পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। আর দুনিয়ার দুরূদ শরীফ এমন এক ফজিলতের আমল, দুরূদ শরীফ যে মানুষে ঠিক মতো পড়ে, এই মানুষের লগে নবীজির মহব্বত পয়দা হয়েছে। নবীর মহব্বতের দরকার আছে নি? চাও ফুলতলি মসলকর মেয়াসা বখলর এক বদনাম, ওয়াজে উঠেও খালি নবীর মহব্বতের ওয়াজ করে। কিছু মানুষের চিড়ায়, আমি কই ভাই চিড়াইস না, কারণ নবীর মহব্বত হইল বন্দার জীবনের সবচেয়ে বড় পুঁজি। ঠিক নেই না? ঠিক না? নবীর মোহাম্মদ যদি থাকে না, আপনি কিতা দি কিতা করবা? হাসা করি খোকা, এই জমিনের মাঝে আমি আল্লাহ চিনলাম খার উচিলায়, নবীর উচিলায় না। মাতকে আল্লাহ চিনছে খার উচিলায়। যদি দুনিয়ায় মানুষ এখন আল্লাহ এখন আসেন, যদি আপনি জিখাইন আল্লাহ আছেন, তুমি বুঝলাই কিনা? তাই বিভিন্নতা দিয়ে দেখাইলে আপনি মানতা নাই। আমার নবীরে যদি জিখেন বলে আল্লাহ এখন আসেন, এখানে আপনি বুঝলা কিনা? আল্লাহ যেন আসেন, ইয়ে আল্লাহ আমারে তার দরবারও ডাকাইয়া নিয়ে আমি আল্লাহর লগে কথা কইয়া দেখা করিয়া আইয়া কইয়ার আল্লাহ আছে। বড় করি ফোকা সুবহানাল্লাহ। সব দিক মিলাইয়া ই নবীর উসিলায় আমরা দিন পাইছি, কুরআন পাইছি, দুনিয়া পাইছি, কাবা পাইছি, সবটা পাইছি নবীর উসিলায়। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দায় লাউলা কালামা খালাকতুল আফলাক যে কথা গান, এখানে লাগে বড় গুরুত্ব। কিতার লাগি যদিও অনেকে কইছেন একটা হাদিসে কুদসির অংশ, কিন্তু এই বিষয়টা যে এত দামি এক কথা যে হাবিব আপনারে সৃষ্টি না করলে কিচ্ছুরে সৃষ্টি করতাম না, এই কথা বড় মর্ম রাখে। ও কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, নবীজির খাতিরে, নবীজির পাক কদমের উসিলায় আল্লাহ জগৎ টাঙ্গাইছে, দুনিয়া সাজাইছে, এমনকি জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। তাইলে এই নবীর মহব্বত দরকার নাই? মাত্রা নাই, দরকার নাই নি? আর নবীর মহব্বত হাসিল করার লাগি সবচেয়ে উত্তম পথ হইল একজন মুমিন মুসলমানের দি ফরজিয়তের ইবাদত গুলারে সঠিকভাবে আঞ্জাম দিয়া, ফরজ ইবাদতকে সঠিক নিয়মে আঞ্জাম দিয়া বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করে, এই মানুষের প্রতি নবীজির মহব্বত পয়দা হয়েছে। দুরূদ শরীফ পড়লে কিতাব হয় বলে এই মানুষ স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব হয় না। বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে হৌরড়ি দেখা, স্বপ্ন যুগে নয়া বউ দেখা, স্বপ্ন যুগে দুনিয়ায় বড় কিছু দেখা, স্বপ্ন যুগে লন্ডন আমেরিকা দেখা, সারা পৃথিবী দেখা। আর নবীরে দেখার মাঝে বেশম না, বেশম না। কারণ শয়তানে সবার সুরত ধরতে পারে, সব সেবা সুরত ধরার ক্ষমতা আল্লাহ তারে দিছে, নবীর সেবা সুরত ধরার সুযোগ দিছেও না, কিয়ামত পর্যন্ত দিতেও নাই। এটা নবী ফরমান যে আমার স্বপ্নে দেখছে, সত্যি সত্যিও আমি নবীরে দেখছি। বড় করে হোক সুবহানাল্লাহ। আর এই নবীরে যে ইমানের হালতে স্বপ্ন যুগে 1 সেকেন্ড লাগি দেখিলায়, এর লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিল।
আর স্বপ্ন যুগে দেখার সবচেয়ে বড় মাধ্যম হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। আমরা তো বেজার হইব আমার মাটি, আমরা উজাতর মুসলমান হয়েছি, আমরা তো ঘুমাইবার নিয়ম অনেক মুসলমানে হইতাম পারি না। যদি জিকা বাবা ঘুমাইন কিলা বলে সব কিলা ঘুমাইতাম তো গেলাম আর উঠলাম আর উঠতো না খেদি টানার উত্ত ঘুম নাই না। মুসলমানের ঘুম ইবাদত জিকা কাউলামার মুসলমানের, কারণ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আয়াতটা ইয়াতের মাঝে আল্লাহ ইল্লা কইয়া ই কথার মূল্য বাড়াই গেছে। ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের লাগি হাঁটাইছে। আমার ইবাদতের লাগি যদি হাঁটাইলাম তো তুমি ঘুমাও কি? ও নবী কইয়া দেন যে আমার তরিকায় ঘুমাও, তোমার ঘুমটাও ইবাদত। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। নবীর তরিকায় ঘুমাইলে ঘুমটাও কিতা হকা, ঘুমটাও নবীর তরিকায়। যদি আল্লাহর কোনো বান্দা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটাও ইবাদত। নবীর তরিকায় লেবাস পিনতে একটাও ইবাদত। নবীর তরিকায় অনুষ্ঠান করে আওটাও ইবাদত। নবীর তরিকায় দোকানদারি করে আওটাও ইবাদত। নবীর তরিকায় জিন্দেগির প্রতিটা মুহূর্ত চালাইব আওটাও ইবাদত। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে তো আল্লাহর কথা আর নবীর কথা গিয়া মিল আছে না কিতা চাহ? এখন আপনি ঘুমাইতা কিলা বলে জানি না, কিলা ঘুমাইতাম বলে গিয়াও তো হুতিলাম আর মোবাইল দেখি দেখি কত হইল বাদে মোবাইল চললো আর আমি ওই বাদি চালাই দিলাম না। বেজার হইলা ইলে অনেক মুসলমান আছে ঘুম জানে না, জিকাইন জানে বলে ভাই ঘুমাইন কিলা বলে ঘুমাইল নইল নবীর তরিকা মতো হইল ডাইন হাতে ঘুমাইবা, ডাইন হাতে হাতর গালর নিচে রাখবা, আর ঘুমাইতে সময় ছোট ছোট 5টা আমল অগুন ভরিয়া ঘুমাইবা। যদি এই দিন রাইতে আপনার মৌত হয়ে যাইতে, মরার সাথে সাথে আপনি জান্নাত হয়ে যাইবে। আমার ভাই আমার বিষয় দিয়েছেন আলমে বরজখী জিন্দগি। বরজখী জিন্দগি অর্থাৎ পরকালের জীবন সম্পর্কে। পরকালের জীবন ধরে ভাই আপনি ডেইলি রাইতে একবার ঘুমাইতো তো পরকালের জীবন নিয়ে ঘুমাই যায় মাথুই না সাহ। রাইত যদি ভুয়ায় আপনি যদি অজাগ হইতে তো আপনার লাগে খাই লইছে মাত্রা নাই, আর নাই লাগি আপনার লাগে দিন হইছে। আর যদি ঘুম ভাঙ্গে না তো আর আপনার লাগি গত খাই লই দিব, কে মরছেন বলে অমুক কোনদিন মরছেন গত খাইল মরে গেছে মাতলা না। ওলা নাইনি বিষয়টা। আপনি আসুন এই মুহূর্তে মরক্কা, আগামী খাইল বিয়া নইলে এসা কইব গত খাইলকে সন্ধ্যা বাদে মারা গেছে। হাসা নাই এইটা বড় কাল। এটা হিসাব মিলাইয়া চলা লাগে। জীবনে ঘুমাইতে সময় যদি একটা মানুষের ঠিক মতো নবীর তরিকায় ঘুমায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বড় তো আল্লাহুম্মা বিসমিকা, এর অর্থ কিটা? আল্লাহ আমি তোমার নামের উপরে মরলাম, তুমি যদি জিতা করতে জিতা ওইটা, তুমি যদি জিতা করতে জিতা ওইটা ওখান কইয়া মরছেন না মরলাম, আল্লাহ তোমার নামের উপরে মৃত্যুবরণ করলাম। তো বুঝা গেল আমি ঘুমাইয়ার না আমি মরিয়া। দয়া করে কথা আমি ঘুমাইয়ার না মরিয়া মরিয়া। ই মরাটা যদি জীবনের শেষ মরা হয়ে যায় তেন শেষ মাত বুঝছই না। ই মরাটা যদি জীবনের শেষ মরা হয়ে যায় তো আর আপনার লাগে শেষ। তো এই মরাটা সফল হইতো না বিফল হইতো? ওই একটু পরে আমি আইলাম এই বিষয়। এটা ঘুমাইতে সময় ছোট ছোট 5টা আমল। 1 নম্বরে 4বার আলহামদুলিল্লাহ পড়বা বলে ফায়দা কি তৈব? 4000 দিনার সদগার সওয়াব আল্লাহ আমল নামাত দান করবে। বড় করে হোক সুবহানাল্লাহ। কয়বার আলহামদুলিল্লাহ? ছোট্ট বন্ধু হল হাত তুলিয়া দেখা কয়বার আলহামদুলিল্লাহ? মুরব্বী হলে না দেখাইলে দুঃখ নাই, কিন্তু ছোট একটু কষ্ট করে হাত তুলে কয়বার আলহামদুলিল্লাহ? কুল হু আল্লাহ 3 বার, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ 4 বার। কুল হু আল্লাহ 3 বারে কি তৈব বলে প্রথম কুরআন শরীফের সওয়াব হবে সুবহানাল্লাহ। 3 বার দুরূদ শরীফ লাভ কি তৈব বলে জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব মিলবে সুবহানাল্লাহ। 10 বার ইস্তেগফার শরীফ লাভ কি তৈব 2 জনের বিবাদ ভাঙ্গানির সওয়াব মিলবে সুবহানাল্লাহ। 4 বার কলিমা তানজিদ লাভ কি তৈব একটা হজ্জর সওয়াব আল্লাহ আমল দান করবে। ওগুলা করিয়া আপনি মাত্র 10 মিনিট যাইব,
ঘুমাই যাবা আল্লাহ না করে যদি আপনার একদিন রাইত মরি যায় আপনি মরতে দেরি হইব জান্নাতে যাইতে দেরি হইতো না এই সময় দুরূদ শরীফ 3 বারের জায়গা যদি আপনি সিরিয়ালে 3 বার পড়িয়া বাদে ঘুম আন না বা ঘুমাইতে 2-5 মিনিট লেট হইব আপনি দুরূদ শরীফ পড়ি মনের মাঝে ওখানে কাজে আল্লাহ জীবনে বহুত স্বপ্ন দেখছি কোনো স্বপ্ন আমার ফায়দা হয়েছে না তুমি আল্লাহ আল্লাহ একটা স্বপ্ন দেখাও যে স্বপ্ন আমার দুজখের আগুন হারাম হয়ে যায় আল্লাহ দয়া হয়ে যাব যদি একদিন আপনি নবীজির স্বপ্নে দেখিলেন তাইলে আপনি দুজখের আগুন তো মুক্তি পাইছে লাভ হইল না ক্ষতি হইল বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজির দিদার নসিব হয় যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়ে মৌতর গাঁট তার ঈমান নসিব হয় না জুড়ে হোক সুবহানাল্লাহ যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়ব কবরে যাওয়ার বাদে নবীর লোকের সহজে পরিচয় হইল যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফ পড়ব হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে এই মানুষটারে আল্লাহ নবীজির অত খান্দা গুলিয়া দিব যে মানুষের আমলনামার দুরূদ শরীফ যত বেশি হইব এই মানুষ আমার নবীর উসিলায় নবীর শাফাআত পাইয়া আগে আগে আল্লাহর জান্নাতে যাইব এটা দুরূদ শরীফ পড়ই জানো আর পড়তে সময় দয়া করি শুদ্ধ করি আল্লাহ আস্তাগফিরুল্লাহ কিতাব হয়েছে দুরূদ শরীফ পড়তে আমি কিতাব করি পড়তাম শুদ্ধ করি পড়তাম বুলন্দ আওয়াজে পড়তাম নবীর মহব্বতে পড়তাম কার মহব্বতে গানও যদি মানুষে গায় গাইবার সময় 2 ধরনের আছে কেউ গান গায় হাত পড়িয়া আর কেউ গান গায় মন্থনে যে গান গায় তার গানটাই উনলে বোঝা যায় না সসা টান দিছে আমার লাগান কোনো উল্লাহটাও দি রাইতে 3টার সময় রবির বাজার চলে বন্ধে দি ভরিয়া কুনাকুনি আইরা কোনো এক কারণে লেট হয়ে গেছে রাত 3টার ভিতরে ডর এই সময় ডরও রাইয়ার লাগে যে গানে ওটার ধরুন যে তার গোলার খাফুনিও বুঝা যায় যে তার চাষা আসলে গান গাওয়া না কাফি গাই যায় মাত বুঝছেন না এটা গাইতে সময় মন তুলিয়া গাইন জানো কারণ এই গাওয়াটা বিশ্বাস রাখেন জানো আল্লাহ চাহে তো আল্লাহ যদি চান আপনার এই সুর আপনার এই ভাব আপনার মনের গতি সারা আল্লাহ নবীর সামনে তুলিয়া ধরতে পারবে বড় করে হোক সুবহানাল্লাহ এটা একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী আছেন কানে শুনি আল্লাহ চোখে একবার দেখলাম না নবীজির পাগল মুরা নেও গো সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা وعلى آل سيدنا পাখি যদি হইতাম রে মন উড়ে যাইতাম মদিনায় প্রাণ খুলিয়া সালাম দিতাম দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা